বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই এই শক্তি প্রদর্শনের বার্তা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভূ রাজনৈতিক সমীকরণ? পিপলস লিবারেশন আর্মি নেভির একটা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। চীনের সমুদ্রের তলা থেকে এমন এক মিসাইল উৎক্ষেপণ যা ঘিরে মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করেছে গোটা ইন্দো প্যাসিফিক। পরমাণু মিসাইল আর সাবমেরিনের হুঙ্কার, ভয় পেয়ে দিল্লি এখন ভাবছে কি হবে এবার। দিন বদলাচ্ছে, আর সেই সাথে বদলাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। চীন সম্প্রতি তাদের সাবমেরিন থেকে এমন এক পরমাণু মিসাইল উৎক্ষেপণ করেছে যার কম্পন সরাসরি গিয়ে লেগেছে দিল্লির সাউথ ব্লকে। আর পশ্চিমবাংলার মিডিয়া বলছে বাংলাদেশের সরকার প্রধান তারেক রহমানের সাথে বৈঠকের ঠিক পরপরই চীন এই পরমাণু মিসাইলের শক্তি প্রদর্শন করলো। তার মানে কি ডালমে কুছ কালা হে? আসল খেলাটা বুঝতে হলে পেছনে ফেরা যাক। 2017 সালে দুটি অত্যাধুনিক চীনা সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়, আর তাই ভারতের কপালে চিন্তার ভাঁজ। ভারত স্পষ্ট বুঝতে পারছে বাংলাদেশ আর আগের মতো তাদের দাদাগিরি মুখ বুজে সহ্য করার পাত্র নয়। নিজেদের সার্বভৌমত্ব আর সামরিক শক্তি রক্ষায় বাংলাদেশ এখন চীনের সাথে কৌশলগত অংশীদারিত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। দুই দেশের এই সামরিক সমীকরণে পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারত এখন মহাবিপদে। আর কি বলছে তারা, আসুন তা দেখি। চীনের সমুদ্রের তলা থেকে এমন এক মিসাইল উৎক্ষেপণ যা ঘিরে মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করেছে গোটা ইন্দো প্যাসিফিক। বেজিং বলছে এটা ছিল একটা রুটিন সামরিক পরীক্ষা। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই মিসাইল পরীক্ষা করা হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই স্বাভাবিক হয় তাহলে কেন একের পর এক দেশ উদ্বেগ প্রকাশ করছে? কেন জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত প্রকাশ্যে সতর্কবার্তা দিচ্ছে? আর সবথেকে বড় প্রশ্ন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই এই শক্তি প্রদর্শনের বার্তা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভূ রাজনৈতিক সমীকরণ? সোমবার 6 জুলাই বিশ্বের নজর ছিল প্রশান্ত মহাসাগরের দিকে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার দাবি, পিপলস লিবারেশন আর্মি নেভির একটা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। এই পরিস্থিতিতেই সামনে আসে বাংলাদেশের প্রসঙ্গ। মাত্র কয়েকদিন আগে 26শে জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটাই ছিল দায়িত্ব নেবার পর তার প্রথম বিদেশ সফর। সেই বৈঠকে দুই দেশ তাদের সম্পর্ককে আরও উচ্চ স্তরে উন্নীত করার ঘোষণা করে। দুই পক্ষ নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের চীন বাংলাদেশ অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো, বিনিয়োগ এবং উন্নয়নের নতুন রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। ঠিক এই সফরের পরপরই চীনের এই বড় সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো সরকারি যোগসূত্রের প্রমাণ নেই, তবুও সময়ের মিলকে ঘিরে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। চীনের হাতে বর্তমানে একাধিক ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় সমুদ্রের গভীরে থেকে নজরের বাইরে কাজ করতে পারে। শত্রুপক্ষের পক্ষে এগুলিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে এগুলো পারমাণবিক প্রতিরোধ কৌশলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই পরীক্ষার মাধ্যমে চীন কার্যত আরও একবার জানিয়ে দিল তারা পূর্ণাঙ্গ পারমাণবিক ত্রিমাত্রিক শক্তিধর দেশ, অর্থাৎ স্থলভাগ, আকাশ এবং সমুদ্র, তিনটে মাধ্যম থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। চীনের এই পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। কারণ শুধু একটা মিসাইল উৎক্ষেপণ নয়, এটা ছিল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। সামরিক কৌশলের ভাষায় যাকে বলা হয় SLBM বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের অস্ত্র বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রতিরোধ ক্ষমতার প্রতীক। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলেও, স্থলভাগের ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিন থেকে পাল্টা হামলা চালানো সম্ভব। এই পরীক্ষা কার্যত প্রমাণ করছে চীন শুধু স্থলভাগ বা আকাশ নয়, সমুদ্র থেকেও দূরপাল্লার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা আরও শক্তিশালী করছে। কূটনীতির টেবিলে কিংবা সাগরের বুকে বাংলাদেশ এখন আর দাবার গুটি নয়। বাংলাদেশ নিজেই এখন বড় প্লেয়ার। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে সামরিক শক্তির যে ভারসাম্য তৈরি করেছে, তাতে ভারতের তথাকথিত দাদাগিরি এখন খাদের কিনারায়। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন চীনের এই মিসাইল পরীক্ষা আর বাংলাদেশের এই সামরিক উত্থান
ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাবে? তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।